আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। ভরা আষাঢ়ে ঢল আষাঢ়ে জলের, গাঙে বিলে নয়াঞ্জলিতে মেঘলা কালো দিনে রূপলি জলের রেখায় মন কেমন করা শিরশিরে বাতাস, ভেজা পাড়ে বসতির খোঁজে জলফড়িং, ডানায় তার ভাঙা চাপনের বিষাদ। এবার আষাঢ়ে পর্যাপ্ত বৃষ্টি আবহাওয়াকে মনোরম করেছে। তারই মাঝে মাঝ ভাদ্রেই কেমন উৎসব উন্মুখ মানুষ। কাশবনে দোলানা লাগলেও পুজো উদ্যোক্তা, ক্লাব সংগঠন ও সংস্থার পাশাপাশি দোকান বাজারে লেগেছে ব্যস্ততার ছোঁয়া। বহরমপুরের উঁচু ফ্ল্যাট বাড়ির পাশের সার্বজনীন থেকে কাশিমবাজার ছোট রাজবাড়ি মাঝের বড় বড় ক্লাবের পাড়ার পুজোর প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে। নানা থিম আর নানা চমকের জন্য অপেক্ষায় মুর্শিদাবাদের মানুষ। সমাগত শারদিয়া বলছে ভাদ্রের মন কেমন বাতাস। ছেলের নাম দিয়েছিলেন কৃষ্ণ মোহাম্মদ, লিখেছেন ৩৬টি কালোজয়ী শ্যামা সঙ্গীত। সম্প্রদায়হীন নার্গিসের কবি নজরুল মুর্শিদাবাদের আত্মজন। ১৯২৩ সালে অধুনা মানসিক হাসপাতাল তৎকালীন কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দী হিসেবে বন্দী ছিলেন স্বভাব বোহেমিয়ান বিপ্লবী নজরুল। সে সময় লিখেছেন একাধিক গান, কবিতা। তাঁর বহু বিখ্যাত গানের জন্ম বহরমপুরে। জেলের সেলের মধ্যে লেখাগুলি পরবর্তীতে ঠাঁই পেয়েছে দোলন চাপা কাব্যগ্রন্থে। বহরমপুরে কবির সখ্যতা ছিল উমাপদ ভট্টাচার্য, স্বাধীনতা সংগ্রামী শশাঙ্ক শেখর সান্যাল এবং তাঁর খুড়তুতো ভাই নলিনাক্ষ সান্যালের সঙ্গে। ছিলেন দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত, বিপ্লবী নলিনীকান্ত সরকার, ব্রজভূষণ গুপ্ত বা লালগোলার MN একাডেমির প্রধান শিক্ষক বরদাচরণ মজুমদারের ঘনিষ্ঠ। এই বরদাচরণের কাছেই যোগাভ্যাস করতেন নজরুল। ২৯ আগস্ট বহরমপুর থেকে শুরু করে ডোমকল সহ জেলার বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালিত হয়েছে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদনে মূল অনুষ্ঠানটি হয়। পরে রবিবার ৩১ আগস্ট বহরমপুরের গোড়াবাজার ICI এর সভাগৃহে সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করে মুর্শিদাবাদের নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র। গত ৩১ আগস্ট শেষ হয়েছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এবার ৭৯তম বর্ষে পদার্পণ করেছে। আহিরন CISF ঘাট থেকে বহরমপুর পর্যন্ত ৮১ কিলোমিটার মুক্ত গঙ্গা বক্ষে সাঁতারে তৃতীয়বারের জন্য প্রথম হয়ে যেমন নজির সৃষ্টি করেছেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য, তেমনি অসামান্য কৃতিত্ব রেখেছে বাংলাদেশ। ৮১ কিলোমিটার এবং ১৯ কিলোমিটার পুরুষ ও মহিলা বিভাগের সবকটিতেই দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি সাঁতারুরা। পড়শি দেশ থেকে আসা ৮ জন সাঁতারুর মধ্যে ৬ জনই জায়গা পেয়েছে পুরস্কারের তালিকায়। বর্ধমানের প্রত্যয় বা পড়শি মুলুকের সাঁতারুদের কীর্তির মধ্যেই আরও একটি ভাস্বর নাম মহারাষ্ট্রের নাগপুরের শাস্ত্রুতি বিনায়ক নাকারে। ছোট থেকেই নেই ডান পা, তবুও তিনি হাল ছাড়েননি। সাঁতারের তীব্র ইচ্ছায় স্কুলে পড়াকালীন তাঁর কাঠের পা লাগানো হয়। সেই থেকে সাঁতারই তাঁর ধ্যান জ্ঞান। এবার মুর্শিদাবাদের ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার গোটা নদীপথ সাঁতরে এসে শ্রদ্ধা ও সমীহ আদায় করে নিয়েছেন শাস্ত্রুতি। ঘাট থেকে পুরস্কার মঞ্চ পর্যন্ত করতালি দিয়ে তাকে স্বাগত জানান পথের দুধারের মানুষ। অবসরের পর প্রাপ্য টাকা দিয়ে সবুজায়নের লক্ষ্যে ২ লক্ষ গাছ লাগানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এবছর লালগোলা জুড়ে ২ লক্ষ চারাগাছ রোপণের পরিকল্পনা করেছেন তিনি। গত ৩১ আগস্ট রবিবার লালগোলার ধুলাউড়িতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্ভিদবিদ্যার শিক্ষক মোহাম্মদ আলী ২০২৩ সালের শিক্ষকতা থেকে অবসর নেবার পর মনস্থির করেন প্রতি বছর অবসরকালীন অর্থ ব্যয় করে চারাগাছ বিলি করবেন। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় এবারও চারাগাছ পৌঁছে দেওয়া হয়েছে লালগোলা ব্লকের প্রতিটি অঞ্চলে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।